ঢাকার খুব কাছাকাছি আরেকটি বিভাগ ময়মনসিংহ বিভাগের শেরপুরের একটি আসন নিয়ে কথা বলতে চাই। যেহেতু আসলে ময়মনসিংহ বিভাগে শেরপুরে ৩টি আসন নিয়ে আসলে শেরপুর গঠিত। আমরা শেরপুর ১ আসনটি নিয়ে আজকে কথা বলতে চাই, যেহেতু এটি একটি সদর আসন। আসলে শেরপুর ১ আসনে মোট ভোটার রয়েছে ৪,৫০,০০০, যেখানে পুরুষ ভোটার রয়েছে ২,২৩,০০০, মহিলা ভোটার রয়েছে ২,২৭,০০০। এবং এই যে শেরপুর ১ আসনটি, সেটা আসলে মূলত সদর আসন, এবং সদর আসন হওয়ার কারণে কিন্তু এই আসনটির উপর অন্যান্য অঞ্চলের নজর রয়েছে। কারণ এই আসনটিতে আসলে যারা প্রতিদ্বন্দ্বী করবেন, যারা নির্বাচিত হবেন, তাদের কিন্তু অন্যান্য আসনের প্রতি তাদের প্রভাব থাকে। আসলে এই আসনে ভোটার সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু প্রার্থী নিয়ে কথা বলতে চাই। এখানে বিএনপির পক্ষ থেকে লড়বেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি আসলে সে অঞ্চলের, অর্থাৎ শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তিনি কিন্তু ২০১৮ সালে নির্বাচনও করেছেন। এবং জামাতের পক্ষ থেকে এখানে দাঁড়িপাল্লার প্রতীকে লড়বেন হাফেজ রাশেদুল ইসলাম। একটু জানিয়ে রাখা ভালো, রাশেদুল ইসলাম কিন্তু ছিল ছাত্র শিবিরের সাবেক সভাপতি, এবং এই আসন থেকে শাপলাকলিতে প্রার্থিতা করছেন শেরপুর অঞ্চলের সমন্বয়ক মোহাম্মদ লিখন মিয়া। এছাড়া আসলে এই আসনটিতে কিন্তু আরও বেশ কিছু প্রার্থী রয়েছে। আমরা একটু বলি, ইলিয়াস উদ্দিন যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন, তিনি কিন্তু আসলে জাতীয় পার্টির সে অঞ্চলের সভাপতি, এবং এই আসনে ঈগল প্রতীক অর্থাৎ এবি পার্টি থেকে যিনি লড়ছেন তার নাম হচ্ছে হাসান ইমাম মুয়াফি। একটু জানিয়ে রাখা ভালো, হাসান ইমাম মুয়াফি হচ্ছে জামাতের সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম কামরুজ্জামানের সন্তান, কিন্তু এই এবি পার্টির পক্ষ থেকে লড়ছেন এই ওয়াফি। এবং এখানে আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির শফিকুল ইসলাম মাসুদ। তিনি স্বতন্ত্র প্রার্থিতা করছেন, কিন্তু তিনি আসলে কিন্তু শেরপুর জেলা ছাত্রদল এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আসলে তিনি মনোনয়ন না পেয়ে কিন্তু আসলে সে জায়গা থেকে কিন্তু আসলে তিনি এখানে এবার স্বতন্ত্র প্রার্থিতা করছেন। আমরা একটু সেখানে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী হীরা সেখানে রয়েছেন। হীরা, আপনি শেরপুর ১ আসন নিয়ে সেখানে কাজ করেছেন, এবং সেখানে প্রার্থীরা তো আসলে অনেকগুলো প্রার্থী রয়েছে, এবং এখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থীও আমরা দেখলাম। আসলে কারা ভোটারদের টানতে বেশি সক্ষম হচ্ছে বলে আপনি মনে করছেন? মাঠের চিত্র কি আমাদের একটু জানাবেন? ১৩৬৩ বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে শেরপুরের অবস্থান। শেরপুরে ৫টি উপজেলা ভাগ করা হয়েছে। শেরপুরে ৫টি উপজেলায় ৩টি সংসদীয় আসন রয়েছে। শেরপুরে ১ আসন, শেরপুর সদরকে নিয়ে শেরপুর ১ আসন, নকলা এবং নালিতাবাড়ি নিয়ে শেরপুর ২ আসন, শ্রীবর্দী এবং ঝিনাইগাতি নিয়ে শেরপুর ৩ আসনকে বিভক্ত করা হয়েছে। শেরপুরে ১ আসনে বিএনপি প্রার্থী মনোনীত প্রার্থী হয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে কিন্তু তিনি মাঠে ঘাট চষে বেড়াচ্ছেন, বিভিন্ন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, তাদেরকে কাছে কিন্তু গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা, এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে বিএনপির আরেকজন প্রার্থী, তিনি কিন্তু আসলে শেরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি এখন পর্যন্ত মনোনয়ন পাননি, তবে তিনি আশা করছেন তিনি বিএনপির মনোনয়ন চূড়ান্ত ভাবে পাবেন। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি যদি শফিকুর রহমান মাসুদ যদি বিএনপির থেকে যদি মনোনয়ন চূড়ান্ত ভাবে না পান, তাহলে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখানে নির্বাচন করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এদিকে জামায়াতে ইসলামীর হাফেজ রাশেদুল ইসলাম কিন্তু জামায়াতে ইসলামের একক প্রার্থী। তিনি কিন্তু আসলে অনেক আগে থেকেই তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন, এবং একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এনসিপি কিন্তু প্রার্থী রয়েছে ইঞ্জিনিয়ার লিখন মিয়া। তিনি কিন্তু আসলে বিভিন্ন তার নির্বাচনী এলাকায় কিন্তু আসলে নির্বাচনের জয়লাভের জন্য কিন্তু তিনি আসলে ভোটার দ্বারা যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তো আসলে শেরপুরের ভোটাররা আসলে কিন্তু যারা ন্যায় নিষ্ঠাবান প্রার্থী থাকবেন তাদেরকে আসলে ভোট দিবেন বলে শেরপুর প্রার্থীরা ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শেরপুর থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ অসংখ্য হীরা, আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপির একজন মনোনীত প্রার্থী আর একজন স্বতন্ত্র প্রার্থী, তাকে টেক্কা দেওয়ার জন্য রয়েছে জামাতের প্রার্থী, এবং এনসিপির প্রার্থীও কিন্তু সেখানে কম যায় না। তো এই ছিল শেরপুর ১ থেকে আমাদের সহকর্মীর দেওয়া তথ্যের সবশেষ।